ওয়াশিংটনে কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা, নিহত এক। সমর্থকদের শান্ত থেকে বাড়ি ফিরতে বললেন ট্রাম্প। ট্রাম্পের ফেসবুক, টুইটার বন্ধ, ভিডিও সরালো ইউটিউব। কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় বিশ্ব নেতাদের নিন্দা। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত আলোচনা। ওয়াশিংটনে কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলায় নিহত এক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পার্লামেন্ট ভবনে ইউএস ক্যাপিটাল ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ ভাঙচুর ও গোলাগুলির মধ্যে ওই নারী আহত হন। ট্রাম্প সমর্থকদের অগ্রসী তাণ্ডবের মুখে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটাল অবরুদ্ধ করতে বাধ্য হয়েছে পুলিশ। বিবিসি জানিয়েছে, অধিবেশন চলাকালে হঠাৎ করে ট্রাম্প সমর্থকরা সেখানে তাণ্ডব শুরু করে। ভাঙচুরের পাশাপাশি সেখানে গোলাগুলি হয়েছে। এতে ওই নারী গুলিবিদ্ধ হন। মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে টেলিভিশন চ্যানেল CNN জানিয়েছে, গুলিবিদ্ধ নারীকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। বিবিসি বলেছে, প্রতিনিধি পরিষদের সভাকক্ষের প্রবেশদ্বারে অস্ত্র তাক করার দৃশ্য দেখা গেছে। কাঁদুনিতে গ্যাসও ব্যবহার করা হয়েছে। ভবনের ভেতরে বিক্ষোভকারীদের আমরা ট্রাম্পকে ভালোবাসি স্লোগান দিতে দিতে মিছিল করতে দেখা গেছে। একজন ট্রাম্প সমর্থকের ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি সিনেটের সভাপতি আসনে বসে আছেন। বুধবার আইন প্রণেতার যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচন জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক আমেরিকার আইনসভা কংগ্রেস ভবনে ক্যাপিটালে ঢুকে পড়েন। কয়েক ঘন্টা ভবন কার্যত দখল করে রাখার পর বিক্ষোভকারীরা ধীরে ধীরে ক্যাপিটাল প্রাঙ্গণ ছেড়ে বাইরে চলে যেতে থাকে। ওয়াশিংটনে স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে 12 ঘন্টার কারফিউ ঘোষণা করা হয়েছে, কিন্তু সান্ধ্য আইনের শুরু থেকেই হওয়ার পর শত শত বিক্ষোভকারীকে রাজপথে দেখা গেছে। দুপুরের পরেই আমেরিকার রাজধানীতে নাটকীয় দৃশ্য দেখা যায়। শত শত বিক্ষোভকারী ভবনটিতে ঢুকে পড়েছে আর পুলিশ কংগ্রেস সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের এক ভিডিও বার্তায় তার সমর্থকদের বাড়ি ফেরার অনুরোধ করেন, কিন্তু তিনি আবারও দাবি করেন জো বাইডেনের ডেমোক্র্যাট দল নির্বাচন চুরি করেছে, যদি তিনি কোনো প্রমাণ করতে পারেননি। সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমি আপনাদের বেদনা বুঝি, আমি জানি আপনারা কষ্ট পেয়েছেন। আপনাদের এখন বাড়ি ফিরতে হবে। আমাদের শান্তি দরকার, আমরা চাই না কেউ আহত হোক। এদিকে জো বাইডেন বলেছেন, এই বিক্ষোভ একটি বিদ্রোহের সমতুল্য এবং এখনই তার অবসান হওয়া উচিত। তিনি বলেন, এই সময় আমাদের গণতন্ত্র এক নজিরবিহীন আক্রমণের মুখে। দিনের শুরুতে হাজার হাজার ট্রাম্প সমর্থক আমেরিকা বাঁচাও নামক একটি গণজামায়াতে অংশ নিয়ে ওয়াশিংটনে আসে। প্রেসিডেন্ট ট্রাম্প এই জনসভায় ভাষণ দিয়ে জো বাইডেনের বিজয় অনুমোদন করার বিরুদ্ধে বক্তব্য রাখেন। সমর্থকদের শান্ত থেকে বাড়ি ফিরে যেতে বলেন ট্রাম্প। বিদায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের আগ্রাসী তাণ্ডবের মুখে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটাল অবরুদ্ধ করতে বাধ্য হয়েছে পুলিশ। সেখানে কংগ্রেসের যৌথ অধিবেশনের নির্বাচন জো বাইডেনের জয় অনুমোদনের প্রক্রিয়া চলছিল। অধিবেশন চলাকালে হঠাৎ করে ট্রাম্প সমর্থকরা সেখানে তাণ্ডব শুরু করে। ভাঙচুরের পাশাপাশি সেখানে গোলাগুলিও হয়েছে। এতে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওয়াশিংটনে এখন কারফিউ চলছে। এ ঘটনাকে জো বাইডেন একটি বিদ্রোহ বলে আখ্যায়িত করেন, আর ডোনাল্ড ট্রাম্প একটি ভিডিও বার্তায় তার সমর্থকদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেছেন। ডোনাল্ড ট্রাম্প ভিডিও বার্তায় তার সমর্থকদের বাড়ি ফেরার অনুরোধ করেন, কিন্তু তিনি আবারও দাবি করেন জো বাইডেন ডেমোক্র্যাট দল নির্বাচন চুরি করেছে। সমর্থকদের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি আপনাদের বেদনা বুঝি, আমি জানি আপনারা কষ্ট পেয়েছেন। আপনাদের এখন বাড়ি ফিরতে হবে। আমাদের শান্তি দরকার, আমরা চাই না কেউ আহত হোক। এদিকে জো বাইডেন বলেন, এই বিক্ষোভ একটি বিদ্রোহ সমতুল্য এবং এখনই তার অবসান হওয়া উচিত। এ সময় আমাদের গণতন্ত্র এক নজিরবিহীন আক্রমণের মুখে। গত নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন বিজয়ের অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বসেন। উভয় কক্ষের এই অধিবেশনে পপুলার ভোটের ভিত্তিতে ইলেকটোরাল কলেজের দেওয়া ভোটগুলো গোনা হয় এবং তা চূড়ান্তভাবে প্রত্যয়ন করা হয়। অধিবেশনের কয়েক ঘন্টা আগেই কলেজের দেওয়া ভোটগুলো গোনা হয়। এর বিরোধিতা করে ওয়াশিংটনে জড়ো হন কয়েক হাজার ট্রাম্প সমর্থক, যাদের মধ্যে উগ্রপন্থী বিভিন্ন গ্রুপের সদস্যরা রয়েছেন। সেই সমাবেশে বক্তব্যে নভেম্বর নির্বাচনে পরাজয় মেনে না নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্পের ফেসবুক, টুইটার বন্ধ, ভিডিও সরালো ইউটিউব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় তৎপর হন ট্রাম্প। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, আমি তোমাদের ভালোবাসি,
এর পরপরই ফেসবুক ও টুইটার ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় আর ভিডিও সরিয়ে নেয় ইউটিউব। ফলে পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলা ও বিক্ষোভের ঘটনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েন বিদায়ী মার্কিন এই প্রেসিডেন্ট। ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টের মাধ্যমে সহিংসতা উস্কে দেওয়া হচ্ছে বলে ব্যবহারকারীরা অভিযোগ করেছেন। এই জন্য ট্রাম্পের টুইটার 12 ঘন্টা এবং ফেসবুক 24 ঘন্টা বন্ধ রাখা হয়েছে। তবে টুইটার এক্ষেত্রে আরও কঠোর বার্তা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যদি ট্রাম্প বিতর্কিত টুইটগুলো মুছে না ফেলে তবে তার টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলা হবে। অপরদিকে ফেসবুক কর্তৃপক্ষ ট্রাম্পের পোস্ট সরানোর বিষয়ে বিবিকে জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে সহিংস বিক্ষোভ দেশটির জন্য অপমানজনক। আমরা সবসময় উস্কানি নিষিদ্ধ করি এবং সহিংসতা বন্ধের আহ্বান জানাই। এই জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে, তবে তার অ্যাকাউন্ট 24 ঘন্টা বন্ধ রাখা হয়েছে। এতে চলমান সহিংসতার ঝুঁকি হ্রাস করবে। এদিকে ইউটিউব কর্তৃপক্ষের ট্রাম্পের একটি ভিডিও সরিয়ে নিয়েছে। পার্লামেন্ট ভবনের সমর্থকরা হামলা চালানোর পরপর ট্রাম্প ভিডিও বার্তায় বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, আমি তোমাদের ভালোবাসি। বুধবার অধিবেশন চলাকালে হঠাৎ করে ট্রাম্প সমর্থকরা যুক্তরাষ্ট্র পার্লামেন্ট ভবনে হামলা করে। তারা সেখানে ঢুকে ভাঙচুর শুরু করে। এক সময় গোলাগুলি ঘটনাও ঘটে। সহিংসতা চলাকালে গুলিবিদ্ধ হয়ে একজন নারী নিহত হয়েছেন। এই অধিবেশনে জো বাইডেনের জয় অনুমোদনের কথা ছিল। কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় বিশ্ব নেতাদের নিন্দা। যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটালে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার নজিরবিহীন ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। এই ঘটনায় বিস্মিত ও স্তব্ধ হওয়ার প্রক্রিয়ার কথা জানিয়েছেন তারা। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘটনাকে লজ্জাজনক দৃশ্য বলে উল্লেখ করেছেন। সেই সাথে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেন, ট্রাম্প এবং তার সমর্থকদের উচিত শেষ পর্যন্ত আমেরিকার ভোটারদের সিদ্ধান্ত মেনে নেওয়া এবং গণতন্ত্রকে পদদলিত না করা। এক বিবৃতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, এটা পুরোপুরি অসুস্থ ও হৃদয় বিদারক দৃশ্য। রাজনৈতিকভাবে অস্থিতিশীল কোনো দেশে এ ধরনের ঘটনার মাধ্যমে নির্বাচনের ফলকে বিতর্কিত করা হয়। আমাদের গণতান্ত্রিক প্রজাতন্ত্রে এর কোনো স্থান নেই। এক বিবৃতিতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ইতিহাস সঠিকভাবেই ক্যাপিটালের ওপর এই আক্রমণকে মনে রাখবে, আর সেটি হচ্ছে এই মূর্তিটি প্রচণ্ডজনক অপমান এবং এটি জাতির জন্য লজ্জাজনক। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, গণতন্ত্রের ওপর এই আঘাতের ঘটনায় কানাডিয়ানরা প্রচণ্ড বিরক্ত। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবাত্রা ফার্দোনাজে জো বাইডেনের প্রতি সমর্থন প্রকাশ করেছেন এবং সহিংসতার ঘটনার প্রতি নিন্দা জানিয়েছেন।